হৃদয়ে মোহাম্মদ চেতনায় মোহাম্মদ জীবনে মোহাম্মদ মরণে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ কত ব্যথা কত জ্বালা সয়েছো যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম লৌহে মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরা হে আল্লাহ ক্ষমা করো হে তায়েফবাসী এরা বুঝিনি তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া কুমারখালী থানার অন্তর্গত ভালুকা বাইতুল নূর জামি মসজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে এখানে আসার এবং বসবার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই নত সেরে শুকরিয়া আদায় করছি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আজকে একটা আলোচনার বিষয় নির্ধারণ করেছি যে নারী অবশ্যই জাহান্নামে যাবে তার ভিতরে থেকে এক নম্বরে পর্দা লঙ্ঘন করলে অবশ্যই কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে যেতে হবে। পর্দা লঙ্ঘনকারী ব্যক্তিকে হাদিসের ভাষায় দাইয়ুস বলা হয়। নবীজি বলেছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না। এই প্রসঙ্গ নিয়ে আজকে আমরা আলোচনা করব পর্দার সংক্রান্ত বিষয়ের উপরে। পর্দার বিধান আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে অনেক বিধান সংশ্লিষ্ট করে দিয়ে মানব জাতির উপরে চাপিয়ে দিয়েছেন। ব্যক্তি জীবনের পর্দা, পারিবারিক জীবনের পর্দা, সামাজিক জীবনের পর্দা, এগুলো আজকে মুসলমান জাতি হারিয়ে ফেলেছে। যার কারণে এই অপরাধের সঙ্গে দণ্ডিত হলে কিয়ামতের ময়দানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যায় ধরা পড়ে যেতে হবে। এই জিনিসটা আজকে এই মুসলমান জাতি হারিয়ে ফেলেছে। আইনগুলোর মধ্যে থেকে আমরা কয়েকটা বিষয় সম্পর্কে আলোচনা করব। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলতেছেন قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظْنَ فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَىٰ لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ। কোরআনে কারীম সূরাতুন নূর 18 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 45 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে কারিমে এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মুমিন পুরুষগণ, তোমরা শোনো, তোমাদের চক্ষুকে নিম্ন দাবি করো আর লজ্জা স্থানকে হেফাজত করো। এটা হচ্ছে পবিত্র থাকার একটা উত্তম মাধ্যম। সূরা বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তোমরা কখন কোন পলক ফেলো কেউ জেনে নেওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে জেনে ফেলি। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলতেছেন وَقُل لِّلْمُؤْمِنِينَ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ ইলা আখির আয়া। সূরাতুল নূরের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন পুরুষদের জন্য শুধু আমি এই বিধান দেই নাই। এবার তাম পৃথিবীর নারীদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলতেছেন এই পৃথিবীর বুকে যত নারী মুমিনা হিসাবে নিজেদেরকে দাবি করবে সকল মুমিনা নারীদের নির্দেশ দেওয়া হয়েছে তারাও যেন তারা তাদের চক্ষুকে নিম্নগামী করে আর লজ্জা স্থানকে হেফাজত করে। এই বিধান কার? এই বিধান আল্লাহ রাব্বুল আলামিনের। এই বিধান চাপিয়ে দিয়ে মেয়েদের ব্যাপারে একটা দিক নির্দেশনামূলক বার্তা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। কারণ এই পৃথিবীর বুকে ফিতনা তৈরি করার জন্য সবচাইতে বড় ভূমিকা পালন করে মেয়েরা। জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বলতেছি? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন নবীদের স্ত্রীর বিধান দিয়ে, নবীদের স্ত্রীর উপমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতেছেন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাঈ ইত্তাকাইতুন্না ফালা তাখদালা বিল কওলি ফায়াতাম্মা আল্লাযী ফি কলবিহি মারদু ইলা আখির আয়াত। কুরআনে কারীম সূরাতুল আহজাব 22 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা 36 নম্বর লাইনের 32 নম্বর আয়াত কারিমে এটা আল্লাহ পাক বলেন, হে মুমিন নারীরা, তোমাদের যখন কথা বলার প্রয়োজন হবে পর্দার আড়াল থেকে পরপুরুষের সঙ্গে তোমাদের যখন কথা বলার প্রয়োজন হবে মোবাইল অথবা পর্দার আড়াল থেকে, তখন তোমরা সত্য কথা বলবে। আর পরপুরুষের সঙ্গে কথা বলার সময় তোমরা কর করে ভাষায় কথা বলবে। তোমরা যদি তাদের সাথে যদি নরম ভাষায় কথা বলো, তোমাদের ভিতরে যে রোগটা আছে ওই আশাটা তারা খুঁজে পাবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পরপুরুষের সঙ্গে কথা বলার সময় দুইটা সিস্টেম মেনে কথা বলার নির্দেশ প্রদান করেছেন, যে তোমরা যখন কথা বলবে তখন তোমরা সত্য কথা বলবে, আর কথা বলার সময় ঝাঁঝালো কণ্ঠে কথা বলবে পরপুরুষের সঙ্গে। এটা স্পষ্ট করে দেওয়া হলো। আবার এর মানে এই নয় যে মহিলারা সব সময় ঘরের ভিতরে থাকবে, এটা কিন্তু আমি বলি না, এটা আল্লাহ রাব্বুল আলামিনও বলেন নাই। মহিলারা সব জায়গায় যেতে পারবে, কর্মক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে, এই স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিয়েছেন। কিন্তু সেই স্বাধীনতা কী রকম হবে সেই বিধানটা আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে একটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, أقرنا في بيوتكن ولا تبرزن تبرج الجاهلية الأولى إلى آخر آيات। আল্লাহ তাআলা বলতেছেন, হে মহিলারা, তোমরা যখন রাস্তাঘাটে বের হবে, এই রাস্তায় বের হওয়ার সময় তোমরা তাবাররুজ করে বের হবে না, তার মানে সাজসজ্জা করে তোমরা রাস্তাঘাটে বের হবে না। তোমরা তোমাদের এমন একটা আকৃষ্টি করে রাস্তায় বের হবে। আর একটা আয়াত দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিচ্ছেন। আমার আল্লাহ অন্য আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, হে নবী আপনার স্ত্রীদেরকে বলুন, ও বানাতিকা কন্যাদেরকে বলুন, অনিসাইল মুমিনিনা সকল ইমানদার নারীদেরকে বলুন, তারা যেন রাস্তায় বের হওয়ার সময় মাথা থেকে পা পর্যন্ত তারা যেন একটা বড় চাদর ফেলে দেয়। কি ফেলে দেয়? চাদর ফেলে দেয়। তার মানে এটা সিধা যায় এটা যেন একটা মুসলিম পরিবারের মেয়ে। আর ওই অবস্থায় যদি পর্দা মেনটেন করে যদি রাস্তায় বের হয়, তাহলে ওর জীবনের নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনার মেয়েকে পর্দায় রাখবেন, আপনার বউকে আপনি পর্দায় রাখবেন। যখন রাস্তাঘাটে যখন বের হবে তারা যেন সাজসজ্জা করে যেন রাস্তাঘাটে না বের হয়। আল্লাহ বলতেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা যদি রাস্তাঘাটে তোমরা যদি জাহেলি যুগের মেয়েদের মতন তোমরা যদি রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা যদি রাস্তাঘাটে বের হও, তাহলে আমি আল্লাহ বলতেছি জাহেলি যুগের মেয়েদের মতন তোমাদেরকে আমি ধ্বংস করে দেব। এই জন্য সাজসজ্জা করে রাস্তাঘাটে বের হওয়া যাবে না। কিন্তু আজকে আমাদের সমাজে এটা দেখা যায়, সে যদি শোনে যে মুসলমানি বাড়িতে যদি দাওয়াত খেতে যেতে হবে, বিয়ে বাড়িতে, ওর সাজ দেখে গেজরে বলেন ঠিক কিনা, এক চোখের ভিতরে যে কত কিছু নেয়। এমনকি আজকে আমাদের সমাজের মেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, কি সাজে গো। সম্মানিত উপস্থিতি, আপনার মেয়েকে আপনি সাজসজ্জা করাচ্ছেন, আপনার মেয়ে যত গুনাহ করতেছে সমস্ত কিছু ফ্ল্যাক্স লোড হয়ে আপনার আমল নামে আসতেছে। দুনিয়া অত সহজ না। আপনার ছেলে মেয়ে গিয়ে স্কুল কোচিংয়ে গিয়ে ভার্সিটিতে গিয়ে যত অপকর্ম করবে সমস্ত কিছুর ফ্ল্যাক্স লোড হয়ে ওই গুনাহগুলো আপনার আমল নামে আসবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনার মেয়েকে পর্দায় রাখেন, আপনার বউকে পর্দায় রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা বর্ণনা করতেছেন যে তোমরা যদি রাস্তাঘাটে যদি পর্দা মেনটেন করে বের হও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের নিরাপত্তা নিয়ে দায়িত্ব নিয়ে নেব। একটা ঘটনা হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যাদের ঘটনার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা বর্ণনা করতেছেন। দেখেন কোরআনে কারীম সূরাতুল কসাস 20 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 36 নম্বর লাইনের 25 নম্বর আয়াতে আমার আল্লাহ এই কথা বলতেছেন,
হযরতে সুয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন কন্যার মধ্যে থেকে একজন কন্যা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে লাজুক কণ্ঠে এসে বলল, আমার পিতা আপনাকে আহ্বান করতেছে, আপনাকে ডাকতেছে। আপনি আমাদের এই পশুগুলোকে পানি পান করানোর জন্য যে সহযোগিতা করেছেন, এই সহযোগিতার প্রতিদান দেওয়ার জন্য আমার পিতা আপনাকে আহ্বান করেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন, সকল ঘটনা বর্ণনা করলেন। হযরতে সুয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নাজাইতু মিনাল কওমিজ জালিমিন, এখন তুমি জালেমদের থেকে নিরাপদে আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিশর থেকে কিরতি সম্প্রদায় একজন লোককে হত্যা করে তিনি পালিয়ে মাদাইনে চলে গিয়েছিলেন। আর তিনি যে দেখতে পেলেন দুইজন কন্যা কুয়ার কাছে পানি পান করানোর জন্য বকরি, তার মানে ছাগলগুলোকে পানি পান করানোর জন্য নিয়ে গিয়েছে, কিন্তু কিছু দুষ্টু ছেলেদের কারণে তা পারছিল না, তাদেরকে ডিস্টার্ব করতেছিল, বিরক্ত করছিল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তী সময়ে তাদের সহযোগিতা করলেন, সেখানে তাদেরকে আহ্বান করলেন। আহ্বান করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, হে মহিলারা, তোমরা পর্দা মেনটেন করে, কালো বোরকা পরে তোমরা পর্দা মেনটেন করে ওখানে যাও। এরপরে পর্দা মেনটেন করে তারা গেল। যাওয়ার পরে দেখা গেল ওই ছেলেরা তাদেরকে পানি পান করানোর জন্য আরো সাহায্য করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকেই আমরা দৃষ্টান্ত পেয়ে গেলাম, প্রমাণ পেয়ে গেলাম যে পর্দা মেনটেন করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত নিরাপত্তার দায়িত্ব নেয়। সম্মানিত অবস্থা, এই জন্য এই পৃথিবীতে অশ্লীলতা, বেহাপনার বিভিন্ন ধরনের অপকর্ম ছয়লাভ হলেই এই পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, যদি মানব জাতির যদি এই চিন্তা চেতনা যদি মাথার ভিতরে থেকে থাকে যে পৃথিবী আমরা খুব তাড়াতাড়ি ধ্বংস করে দেবো, তাহলে এই পৃথিবীর বুকে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহাপনা ছড়ালেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী তাড়াতাড়ি ধ্বংস করে দেবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিউম্যান বডিকে নিয়ন্ত্রণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন পোশাকে সজ্জিত করার জন্য, তাকওয়ার পোশাক অবলম্বন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সতর্ক করে দিয়েছেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, পোশাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, নাজিল করেছেন। এই জন্য এই পর্দা আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন, ব্যক্তি জীবনের পর্দাগুলো আমাদের মানতে হবে। পারিবারিক জীবনে আজকে আমাদের সমাজে সঠিকভাবে পর্দা না করার কারণেই আজকে আমাদের সমাজে আজকে জেনা, ব্যভিচার ছয়লাভ হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস বলে আমি শেষ করে দেবো আলোচনা, যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন যে তোমরা রাস্তাঘাটে বের হবে না, মহিলাদেরকে ডাক দিয়ে বলতেছেন। কিন্তু আজকে আমাদের সমাজের মেয়েরা দেখা যায় এত সাজসজ্জা করে এখানে ওখানে চলে যায়। বিশ্বনবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাজবেন, সাজা এটা নিষেধ না, এটা আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করেছেন। কিন্তু কার জন্য? স্বামীর জন্য আপনি সাজবেন। কার জন্য সাজবেন? স্বামীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাজা জায়েজ করে দিয়েছেন। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাজসজ্জা করে তিনি যাচ্ছিলেন, বিশ্বনবীর সঙ্গে দেখা হয়ে গেল। বিশ্বনবী বলছেন, মা তুমি কোথায় যাও? বলতেছে, বাবা আমি আমার এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যাচ্ছি। বিশ্বনবী বললেন, মা এই পৃথিবীর বুকে তোমার স্বামীকে বাদ দে এই সাজসজ্জা যদি অন্য কারোর জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে একটা সাজ আছে, ওই সাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বঞ্চিত করে দেবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, আমি আমার বাবার এই কথাটি সারা জীবনে এমনভাবে পালন করেছিলাম, আমি আমার স্বামীকে বাদ দিয়ে আর কোনোদিন কারোর জন্য সাজসজ্জা করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাজসজ্জা করবেন আপনার স্বামীর জন্য, কিন্তু আজকে আমাদের সমাজে স্বামীর জন্য তার সাজসজ্জা করে না, সাজসজ্জা করার দেবরের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে এই পৃথিবীর বুকে বলেছেন যে দুইজন পুরুষ মানুষ হচ্ছে তোমার জন্য ভয়ঙ্কর, আজরাইল সমতুল্য, একজন হচ্ছে দুলাভাই আর একজন হচ্ছে দেবর। এই দুইজন থেকে আমাদের বিতাড়িত থাকতে হবে। সম্মানিত অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষা আমল করা তৌফিক দান করুন। জয় বলেন আমিন।